বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। টুটু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চানা পনির মশলা কারি। চানা পনির মশলা কারির জন্য নিয়ে নিচ্ছি 200 গ্রাম পনির, সেদ্ধ ছোলা এবং সেদ্ধ আলু। আর নিয়ে নিচ্ছি দুধ, আদা বাটা, কাসৌরি মেথি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঘি, চিনি, লবণ, কাজু বাদাম এবং 4টে টমেটো। কড়া গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। পনিরটা কাটার আগে 15 থেকে 20 মিনিট গরম জলে নুন আর চিনি দিয়ে ডুবিয়ে রাখবেন। এতে পনিরটা সফট হয় এবং স্বাদ হয়। তেল গরম হয়ে গেছে, এবার পনিরগুলো ভেজে নেব। এতে একটু লবণ দিয়ে দেব। পনিরটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যতক্ষণ পনিরটা ভাজা হবে ততক্ষণে আমি কাজু আর টমেটোটা বেটে নিচ্ছি। কাজুটা বেটে নিচ্ছি। কাজুটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। টমেটো গুলোকে ঘিষে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সেদ্ধ করা আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আলুগুলো কেটে নিয়েছি, এবার ভেজে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আলুগুলো সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে বাজারে যে এখন আলুগুলো পাওয়া যাচ্ছে এমনি কেটে ভাজলে সেদ্ধ হতে চায় না, তাই সামান্য একটু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ভাজছি। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এই তরকারিটার জন্য আমরা নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির, 100 গ্রাম চানা আর 200 গ্রাম আলু। আপনারা প্রয়োজন মতো পরিমাণগুলি বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইতে নিয়ে নিচ্ছি সামান্য তেল। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আপনারা চিনি যদি না খান বাদও দিতে পারেন। চিনির পাক এসে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট। বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।
যাতে আপনারা টুটু রান্নাঘরের সব ভিডিওর লেটেস্ট আপডেট পান। এবার একে একে দিয়ে দিচ্ছি চানা, পনির, ভেজে রাখা আলু। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 250 ml দুধ। দুধ গ্লাসটা ধুয়ে জলটাও নিয়ে নিচ্ছি। দুধটা একটু মেরে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা, এতে কালারটা ভালো আসবে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। রান্নাটা শেষ হয়ে এসছে। এবার দিয়েছি ঘরে বানানো পনির মশলা। আপনারা চাইলে এই মশলা বানানোর রেসিপিটা পরে দিয়ে দেব। প্রস্তুত আমাদের চানা পনির মশলা কারি। তরকারিটি এবার তুলে নিচ্ছি। খেয়ে বলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে টুটুর রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।